আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। লিভাভেট। এটা একমি কোম্পানির একটা কৃমিনাশক ওষুধ। এটাকে শুধুমাত্র আমরা বোলাস ফর্মেই পাইতে পারি। এটার কোনো লিকুইড ফর্মও নাই, ইনজেকশন ফর্মও এটা নাই। এইটা সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে? গোল কৃমি, ফুসফুসের কৃমি, ফ্রিতা কৃমি, এই ধরনের এই তিনটা কৃমির ক্ষেত্রে এটা আমরা খুব ভালো ব্যবহার করতে পারি এবং এটার ফলাফলটাও খুব ভালো পাওয়া যায়। এইটার প্রয়োগ মাত্রা আর প্রয়োগ বিধিটা সম্পর্কে চলুন এবার একটু জেনে নেওয়া যায়। এইটাকে সাধারণত এটার একটা বোলাস, আমরা বোলাস ফর্মের কৃমিনাশকের ডোজটা সবাই খুব জানি যে প্রতি 60 কেজির জন্য, মানে প্রতি 60 কেজি বডি ওয়েটের জন্য আমরা সাধারণত একটা বোলাস খাইয়ে দিতে পারি। আর কৃমিনাশকের ক্ষেত্রে আপনারা হয়তো একটা কথা জানেন যে এইটা বেশি হইলে আহামরি একটু সমস্যা হয় না, কিন্তু কৃমিনাশক কখনো কম খাওয়ানো যায় না। কৃমিনাশক কম খাওয়াইলে ওই খাওয়ানো আর ওই না খাওয়ানো দুইটা একই সমানই হয়ে যায়, মানে এটা তখন আর কাজ করে না। আর এই লিভাভেট যে ওষুধটা আছে, এইটা যেদিন আপনারা খাওয়াবেন তার 28 দিন পর পর্যন্ত সাধারণত মাংসটা খাওয়া যাবে না। ওই পশুর মাংস খাওয়া যাবে না, কারণ মাংসের ভিতর 28 দিন পর্যন্ত এটার একটা রেসিডিউ থেকে যায়। আর এই ওষুধ যখন পশুকে খাওয়ানো হবে, মানে গর্ভবতী গাভীকে খাওয়ানো হবে, তখন থেকে মোট 2.5 দিন পর্যন্ত সাধারণত ওই গাভীর আর দুধটা খাওয়া যাবে না, কারণ দুধের ভিতর তখন একটা ফ্লেভার থাকে। সাধারণত অ্যাস্থেটিক পারপাস থেকে আমরা ওই দুধটা আর খাই না। আর এইটাকে সাধারণত কোম্পানি কত প্যাকেটে সরবরাহ করে? একটা প্যাকেটের মধ্যে, মানে একটা বক্সের মধ্যে মোট কোম্পানি 20টা বোলাস আকারে সরবরাহ করে থাকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।